সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ফজলুল করিম ফরহান। আপনারা যারা ইতালি গমন ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আজকে মূলত একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বলব। সর্বপ্রথম কথা বলবো ইতালিতে কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করা শুরু হয়েছে এবং ইতালিতে অবস্থানরত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। দ্বিতীয়ত আলোচনা করব 2025 সালের ফ্লুসিতে আবেদন করে যারা নুল্লাহস্তা পেয়েছেন এবং বিএফএস গ্লোবাল ওয়েব পোর্টালে আবেদন করেছেন, এইরকম কিছু আবেদনকারী ওয়েব পোর্টালে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাদের কাছে নেগেটিভ মেসেজ আসছে, অনেকের রেড ফ্ল্যাগ দেখাচ্ছে, আবার কিছু কিছু আবেদনকারীদের ইয়েলো ফ্ল্যাগ দেখাচ্ছে। তো এই সমস্যাটি কেন হচ্ছে এবং এই অবস্থা আপনাদের করণীয় কি, এই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে বলব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা আমার এই ভিডিওটিকে আপনার নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য দর্শককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। ইতালিতে কঠোর অভিবাসন নীতি প্রয়োগ শুরু হয়েছে এবং সম্প্রতি ইতালিতে অবস্থানরত কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, যেটা আমাদের ইতালিতে অবস্থানরত অবৈধ যে বাংলাদেশি প্রবাসীরা আছেন তাদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ। তো চলুন এই বিষয়ে গণমাধ্যমে আজকে একটি সংবাদ প্রচারিত হয়েছে, সেই সংবাদটি আমরা সবার আগে দেখে আসি। ইতালির বিভিন্ন প্রদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের। আশ্রয় আবেদন নাকচ কিংবা ছোটখাটো অপরাধের ভিত্তিতে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। অনেকেই রয়েছেন গ্রেপ্তারের মুখে। সর্বশেষ সিসিলির পালের্মো থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হয়েছেন 2 বাংলাদেশি। এছাড়া আনকোনা থেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর রানা মিয়া। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে ঢাকার মারুফ রায়হান, নওগাঁর হাবিবুর রহমান ও সুনামগঞ্জের ইমরান শিকদারকে। অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করেন সুমিতা হেরে। তিনি বলছেন, আইনি প্রক্রিয়া না জানার কারণে বিপাকে পড়ছেন অনেকে। একইভাবে কমিউনিটির নেতারাও সতর্ক করছেন সবাইকে বৈধ পথে ইউরোপে আসার ব্যাপারে। অবৈধ বাঙালিদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার মূলত কারণ হচ্ছে তারা যখন এখানে আসে নতুন করে যখন আবেদন করে তাদের কমিশনের ডেটটা খুব শীঘ্রই হয়ে যায়। ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি যে কোনো উপায়ে ইতালিতে অবৈধ প্রবেশ ঠেকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখানে ইটালিয়ানদের সাথে সাথে বাংলাদেশিদের বসবাস করার জন্য বৈধ উপায়ে বাংলাদেশিদের আনার যে প্রচেষ্টা যে অব্যাহত রাখার একটা আহ্বান জানিয়েছেন, সেটার একটা ফল। 2017 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে এসব বাংলাদেশিকে ফেরত পাঠানোর সুযোগ পায় ইতালি। তবে আগে কখনো এত জোরালোভাবে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। সময়সূচি সম্পর্কে তাদের সাধারণ ধারণা না থাকার কারণে নেগেটিভ আসার পর তাদেরকে অবৈধ ঘোষণা করা হয় আপিল না করার কারণে। এভাবেই অনেক বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত পাঠানো হচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ নিশ্চয় নিউজটি ভালোভাবে দেখেছেন এবং দেখে আপনারা বুঝতে পেরেছেন ইতালিতে অবৈধ অভিবাসন প্রতিরোধ বা বন্ধ করার লক্ষ্যে ইতালি সরকার কঠোর অভিবাসন নীতি প্রয়োগ শুরু করেছে এবং সম্প্রতি বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার পর থেকে ইতালি সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে এবং সম্প্রতি বাংলাদেশে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী এসে 2 দেশের মধ্যে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, এই দুটি চুক্তির ভিত্তিতে ইতালি সরকার এখন কঠোরভাবে অবৈধ অভিবাসন বন্ধ বা প্রতিরোধের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো এটা ইতালিতে অবস্থানরত হাজার হাজার অবৈধ যে বাংলাদেশি অভিবাসী আছেন তাদের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ। সো এখন আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
এবং সবাইকে বৈধভাবে ইতালিতে নীতিমালা ফলো করে বৈধভাবে ভিসা নিয়ে ইতালিতে গমন করার চেষ্টা করতে হবে। আপনারা যারা ভবিষ্যতে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্ল্যান করছেন, তাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কেউ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা করবেন না। ইভেন অনেকে বাই এয়ারে মিশর, তুরস্ক, সার্বিয়া, আলবেনিয়া হয়ে আপনারা অনেকে স্থলপথে অবৈধভাবে গেম দিয়ে ইতালিতে প্রবেশ করছেন, তাদের জন্য দুঃসংবাদ। তারাও সতর্ক থাকতে হবে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে বর্তমান আইন অনুযায়ী আপনারা কেউই অ্যাজাইলাম ক্লেম করে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন না, পাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কারণ যারা অলরেডি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন কিংবা ফ্লুসিতে এগ্রিকালচার ভিসায় গিয়ে সেই দেশে ইলিগাল হয়ে গেছেন, তারা অনেকে অ্যাজাইলাম ক্লেম করেছেন, কেস করেছেন। সেই কেসের যাদের নেগেটিভ রেজাল্ট আসতেছে তাদেরকে অনেককেই গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে আপনারা নিউজটিতে দেখেছেন, আমি আপনাদেরকে প্রমাণ দিয়েছি। সো ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে যারা বিভোর আছেন এবং যারা ইউরোপে গমন করার উদ্দেশ্যে ইতালিকে বেছে নিচ্ছেন, তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সচেতন করছি, সতর্ক করছি, আপনারা কেউ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন না এবং নিজের ভবিষ্যৎটাকে অনিশ্চয়তার মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলবেন না। আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। যেহেতু ইতালি সরকার বৈধভাবে নতুন করে বাংলাদেশকে কোটা বৃদ্ধি করে দিবে এবং ফ্লুসিতে আরও অধিক সংখ্যক লোক সিজনাল এবং নন সিজনাল বিষয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আরও বেশি বেশি ইতালি সরকার নেবে এই মর্মে তারা চুক্তি করেছে এবং অঙ্গীকার করেছে। সো আপনারা কেউ জীবনে ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে যাবেন না। সবাই বিশ্বস্ত মাধ্যম এবং আত্মীয় স্বজন খুঁজে তাদের মাধ্যমে লিগ্যালভাবে ইতালিতে ভিসা নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করুন। এটাই হচ্ছে আমার মেইন মেসেজ। কারণ আপনারা বৈধভাবে ইতালি সরকারের লিগ্যাল প্রসেস ফলো করে ভিসা নিয়ে যখন ইতালিতে যাবেন, আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন, নিরাপত্তা পাবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করারও অনুমতি পাবেন। আদারওয়াইজ আপনারা যখন ইলিগাল পথে ওই দেশে প্রবেশ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জীবনের জন্য একটা ঝুঁকির কারণ হবে এবং আপনাদের জীবনটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তো এই প্রসঙ্গে আমার এই ছিল আজকের বক্তব্য। আর দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সামনে আজকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে 2025 সালে ফ্লুসিতে আবেদন করে যারা নোলাওস্তা পেয়েছেন, তারা ইতালি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী কঠোর ভেরিফিকেশনের মাধ্যমে নোলাওস্তা পেয়েছেন, তাদের খুব সহজে ভিসা হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। বিএফএস থেকে দ্রুত তারা ভিসাও পেয়ে যাচ্ছেন, এটা আমরা সম্প্রতি দেখতে পেয়েছি। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে। কয়েকজন আবেদনকারী সম্প্রতি বিএফএস গ্লোবালে ওয়েব পোর্টালে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন। তাদের নোলাওস্তা 25-এর ফ্লুসিতে উঠেছিল, কিন্তু তাদের অনেকেরই রেড ফ্ল্যাগ আসছে, আবার কারো কারো দেখা যাচ্ছে ইয়েলো ফ্ল্যাগ আসছে। বেসিক্যালি নিয়মটা হচ্ছে, বর্তমানে ওয়েব পোর্টালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন তারা নোলাওস্তা পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে বিএফএস গ্লোবাল ইতালি এম্বাসির অনলাইন পোর্টালে মাধ্যমে তারা নোলাওস্তাটা ভ্যালিডিটি বা ঠিক আছে কিনা, নোলাওস্তাটা ভ্যালিড এবং জেনুইন কিনা সেটা তারা অনলাইনে চেক করছে। চেক করে যদি নোলাওস্তার সকল ইনফরমেশন এবং ডকুমেন্ট সঠিক থাকে, তাহলে তারা আপনাকে একটা গ্রিন ফ্ল্যাগ সিগন্যাল দিচ্ছে এবং আপনাকে টাকা জমা দেওয়ার জন্য বলছে। টাকা অনলাইনে ট্রান্সফার করার পরে 1 মাসের মধ্যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে যে তাদের রেড ফ্ল্যাগ দেখাচ্ছে। রেড ফ্ল্যাগের মানে হচ্ছে আপনার নোলাওস্তা জেনুইন নয়, নোলাওস্তা ইনভ্যালিড, নোলাওস্তা ফেক। তো যাদের নোলাওস্তা ফেক অথবা নোলাওস্তার ডকুমেন্টের সমস্যা আছে, যারা ভিসা পাওয়ার যোগ্য নয়, তাদেরকে রেড ফ্ল্যাগ দিয়ে ক্যান্সেল করে দিচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই। আর ইয়েলো ফ্ল্যাগ আসতেছে ওই সমস্ত ব্যক্তিদের যাদের নোলাওস্তাটা ভ্যালিড অনলাইনে আছে, কিন্তু তার নোলাওস্তাতে কোনো ইনফরমেশনে ভুল আছে অথবা মালিকের কোনো ডকুমেন্ট মানকা আছে বা ঘাটতি আছে, সেরকম ক্ষেত্রে ইয়েলো ফ্ল্যাগ আসছে। রেড ফ্ল্যাগ মানে আপনার নোলাওস্তা ইনভ্যালিড, নোলাওস্তাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আর ইয়েলো ফ্ল্যাগ মানে হচ্ছে আপনার নোলাওস্তা ঠিক আছে কিন্তু ভেরিফিকেশনে
এটা অপেক্ষমান আছে, পেন্ডিং আছে, কারণ আপনার নলস্তাতে হয় কোনো ভুল আছে অথবা মালিকের কোনো ডকুমেন্টে সমস্যা আছে। তো এই পরিস্থিতিতে আপনারা 25 সালের ফ্লুসিতে আবেদন করে যারা নলস্তা এম্বাসিতে জমা দেওয়ার জন্য ওয়েব পোর্টালে আবেদন করেছেন, তাদের যদি কারো ইয়েলো ফ্ল্যাগ আসে, তারা অবশ্যই আপনার মালিকের সাথে কমিউনিকেশন করেন এবং আপনার নলস্তাতে কোনো ভুল থাকলে আপনার মালিক প্রেফেক্টুরাতে গিয়ে লয়ারের মাধ্যমে আবেদন করে খুব দ্রুত সেটা সংশোধন করে নিতে পারবেন এবং তারপরে আপনি পুনরায় আবার ওয়েব পোর্টালে আবেদন করতে পারবেন। তখন আপনি ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর যাদের রেড ফ্ল্যাগ আসছে তাদের তো এটা নলস্তা রিজেক্ট বা ক্যান্সেল বোঝাই যাচ্ছে, তাদের এই নলস্তা দিয়ে আর ভিসা হবে না। সো তারা নতুনভাবে আবার পুনরায় ফ্লুসিতে আবেদন করার চেষ্টা করবেন। তো 25 সালে আবেদনকারীরা সতর্ক থাকবেন। 25 সালেও কিছু নলস্তার সমস্যা দেখা যাচ্ছে। এখানে আমি প্রমাণ দিচ্ছি, এই যে দেখেন কয়েকজনের রিসেন্টলি একজনের ইয়েলো ফ্ল্যাগ আসছে, তার অরিজিনাল নলস্তা 25 সালে সে পেয়েছে, কিন্তু তার পাসপোর্টে যে জন্মস্থান লেখা আছে নলস্তাতে জন্মস্থানটা ভুল লেখা আছে। তার নলস্তা এবং পাসপোর্টের ইনফরমেশনের মধ্যে মিল না থাকার কারণে তার এটা ইয়েলো ফ্ল্যাগ আসছে। এটাই যে আজকে একজন আমাকে ইনফরমেশনটা শেয়ার করেছে। আর আরেকজন গতকালকে একটা মেসেজ দেখলাম তিনি শেয়ার করেছেন, তার ওয়েব পোর্টালে আবেদন করার পরে ইতালি এম্বাসি থেকে নেগেটিভ একটা মেসেজ আসছে যে তার নলস্তা ইনভ্যালিড এবং তার এটা রিজেক্ট করা হয়েছে, তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এই মর্মে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সো দর্শক, আপনারা যারা ইতালি ভিসা প্রত্যাশী, আশা করি আপনারা আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আর ইতালি এবং ইউরোপ রিলেটেড এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।